ছোটবেলার স্কুলে শেখানো হয় সময়ের সঠিক ব্যবহারের কথা। এরপর বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের চারপাশের অবস্থার পরিবর্তন হয়। কেউ ছোটবেলার শিক্ষা মনে রাখেন, আবার কেউ ভুলে গিয়ে জীবনযাপন করেন। বর্তমানে রেড রেসের যুগে প্রতিযোগিতায় পা মেলান অনেকেই, তবে এমন একদল মানুষ আছেন যারা সেসবে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ থাকে না। অলস জীবনযাপন পছন্দ করেন তারা, বোকা বাক্স বা গালগল্প নিয়ে সময় কাটায়। ভবিষ্যতে যা হবে দেখা যাবে, এই সব অগোছালো মনোভাব নিয়ে বর্তমানের সময়টা নষ্ট করেন বেশ কিছু মানুষ। আপনিও সেই দলে নেই তো? মিলিয়ে দেখুন তালিকাটা, আর আজই বদলে ফেলুন বদ অভ্যাসগুলো। অনেকেই সারা দিনটা বিভিন্ন অপ্রয়োজনীয় কাজে অপচয় করেন, যেমন ঘন্টার পর ঘন্টা ভিডিও গেম খেলা, টিভি দেখা, অসময়ে ছুটি কাটানো ইত্যাদি। এই ধরনের কাজে সময় নষ্ট করার ফলে তারা আসল কাজে মন দিতে পারে না, তা সে পড়াশোনাই হোক বা অফিসের কাজ। মনে রাখতে হবে প্রতিটা মুহূর্তই ভীষণ প্রয়োজনীয়, তাই সময় নষ্ট করে ভবিষ্যৎ জীবনকে ক্ষতি না করে সময়কে কাজে লাগান। খেয়াল রাখুন শরীরের পাশাপাশি আপনার মস্তিষ্কেও সঠিক খাবার পৌঁছচ্ছে কিনা। আসলে আমাদের শরীরের যেমন খাদ্য প্রয়োজন, ঠিক সেইভাবেই আমাদের মস্তিষ্কেও খাদ্যের প্রয়োজন। অর্থাৎ মনে রাখতে হবে জানার কোনো শেষ নেই। কাজেই আপনি যদি মনে করেন আপনি সব জানেন, সেক্ষেত্রেও আপনি আপনার নিজের ক্ষতি করছেন। জ্ঞানের পরিধি বাড়ান, নতুন কিছু জানার চেষ্টা করুন, শিখুন, বই পড়ুন, শিক্ষামূলক সিনেমা দেখতে পারেন, কারণ মস্তিষ্ক অলস হয়ে গেলে তা অকেজো হয়ে পড়ে। অকারণ অভিযোগ করা মোটেও সুন্দর ভবিষ্যতের লক্ষণ নয়। অনেকেই আছেন যারা সব পরিস্থিতিতে মনে করেন যে তার সামনে মানুষটারই যত দোষ। এই দলে যদি আপনিও থাকেন, সারাদিন অভিযোগ অজুহাতেই যদি আপনার দিন কাটে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে আজই সতর্ক হতে হবে। বুঝতে হবে যে সমস্যা আপনার আশেপাশের মানুষদের মধ্যে নেই, সমস্যা রয়েছে আপনার মধ্যেই। বর্তমানে স্মার্টফোনের প্রতি আসক্তি আমাদের মস্তিষ্ক অকেজো করে দেয়। কাজের মধ্যে ঘন ঘন ফেসবুক, হোয়াটসঅ্যাপে উঁকি মারতে গিয়ে সারাদিনের অনেকটা মূল্যবান সময় নিজের অজান্তেই আপনি সময় নষ্ট করেন। তাই বন্ধুরা, আজ থেকে আপনারা সময় নষ্ট বন্ধ করে দিন, সময়কে কাজে লাগান, তাহলেই আপনি জীবনে সফলতা পেতে পারেন। তবে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, পরে আবার ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।